মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর দেখো, সকাল সকাল চলে আসলাম জামা কাপড় নাড়তে। সকালবেলা নেড়ে দিলে সারাদিন থাকলে শুকিয়ে যাবে, এর জন্য প্রথমে সকালবেলা জামা কাপড়টা নেড়ে তারপরে ঘরের বাসি কাজে হাত দেবো। এখনও বিছানাপাতি কিছু তোলা হয়নি, ঘর ছাড় দেওয়া হয়নি। ঘর ছাড় দিয়ে বিছানাপাতি তুলেই তারপরে চলে যাব চা করতে। এদিকে মা বিরাস করছে, আমার বিরাস করা হয়ে গিয়েছে। ছেলে বিরাস করলেই হয়ে যাবে আমাদের সবার বিরাস করা। তার চলো চা করে তারপরে দেখা করছি। চলে আসলাম এই যে বিছানা তুলতে। হয়ে গেল আমার ঝাড়ু। ঝাড়ু খুঁজে পাচ্ছি না কেন, ঝাড়ু কোথায়? বেডশিটটা কবে থেকে বলছি পাল্টাবো, এত পরিমাণে শীত পড়ছে, শীতের জন্য সাহস পাচ্ছি না পাল্টানোর। যাই হোক, তবু এখনো অনেকটাই পরিষ্কার আছে, বলো, এখনো নোংরা হয়নি। নোংরা যদি সেরকম হতো তাহলে আমি তুলে জড়ো করে রেখে দিতাম, অন্য একটা পেতে দিতাম, কিন্তু এখনো দিচ্ছি না, অনেকটাই পরিষ্কার আছে। আরো 2 দিন থাকলেও কোনো অসুবিধা হবে না। তো চলো, বিছানা তোলা হয়ে গেল, এবার বাসনপত্রগুলো ধোবো, তারপরে চা করবো। এই যে চা বানানো হয়ে গিয়েছে আমার, মাকে দিয়ে দেবো। এটা ছেলের জন্য আর এটা আমার জন্য। আর আমি ছোলা সিদ্ধ বসিয়েছি, ছোলা সিদ্ধটা হয়নি, চাটা খেতে খেতে হয়েও যাবে, তারপর ছোলা সিদ্ধটা খাবো। আর আজকে রান্নাবাড়ি মোটামুটি অনেক পদই হবে, দেখা যাচ্ছে অনেকগুলোই সবজি এনেছে। দেখা যাক কি কি করব, একবারে কেটে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসব। ততক্ষণ চা খেয়ে একদম ফ্রেশ হয়ে নিই। এই যে ছোলা সিদ্ধ মাখিয়ে নিয়েছি, এ দেখো, এর মধ্যে দিয়েছি গন্ধরাজ লেবু, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো আর একটু নুন দিয়েছি। এটাই দেবো ছেলেকে, আর আমরাও খাবো। এই ছোলা সিদ্ধটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওর জন্য ওকে একটু বেশি করে দেবো। আর কিছুটা ছোলা রেখে দিয়েছি, আজকে আমাদের বাঁধাকপি এনেছে, বাঁধাকপির মধ্যে ছোলা দিয়ে ছোলা বাঁধাকপির ঘন্ট করব। তাই যে এটা ছেলের জন্য রেখে দিই। আর এখানে যেটুকু রয়েছে এখান থেকে মা আর আমি দুজনে খাবো। এই যে মা বসে রয়েছে, তো চলো দিয়ে নিই। চলে এসেছি মাছ কাটতে, আর আজকে আমাদের এনেছে বাটা মাছ। এই দেখো, ঠিক আছে, কত বড় বড় বাটা মাছ। এই মাছগুলো সব আস্তে আস্তে রান্না করবো আজকে। এই যে খুব সুন্দর, একদম টাটকা টাটকা বাটা মাছ। তো মাছগুলো কী দিয়ে রান্না করবো, চলো মাছ কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কী দিয়ে রান্না করবো। এই মাছ কেটে নিয়ে চলে এসেছি। এই যে এখন নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজবো। আর এই মাছ রান্না করব আলু আর উচ্ছে দিয়ে। যে আলু উচ্ছে কেটে নিয়েছি, এখানে করব পালং শাকের একটা নিরামিষ ঘ্যাট মটরশুঁটি দিয়ে, আর এখানে বাঁধাকপির ঘন্ট করব ছোলা সিদ্ধ দিয়ে। তা চলো রান্নাটা আমি ঝটপট করে সেরে নিই। রান্না করে দিয়ে তারপরে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো কেমন হয়েছে। রান্নাবাড়ি এইমাত্রই সেরে উঠলাম। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি এগুলো সব ওই ঘরে দিয়ে আসি। এই যে প্রথমেই করেছি বাটা মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে, আর এদিকে করেছি পালং শাকের ঘ্যাট মটরশুঁটি দিয়ে, আর এদিকে এই যে বাঁধাকপির ঘন্ট ছোলা দিয়ে করেছি। আর এখানে তো এই যে ভাত রয়েছে। তো চলো এগুলো সব ওই ঘরে দিয়ে এসে আমি ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে বাসনপত্র সব কল করে রেখে এসেছি, ওগুলো মেজে তারপরে স্নান করে আসবো। চলো রেখে আসি এগুলো আগে। অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে, স্নান করে এই যে চলে আসলাম। আর একা একা খেতে বসেছি, ছেলে প্রাইভেটে চলে গিয়েছি, ও খেতে পারলো না। আমি স্নান করতে গিয়েছি আর ওর টাইম হয়ে গেছে, ও চলে গেল। বললাম খেয়ে যেতে, বলছে যে না পরে এসে খাবে। তাই চলো খাবারটা বেড়ে নিয়েছি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, তারপরে আমি খাওয়াটা শুরু করি। এই যে নিয়ে নিয়েছি ভাত, এই যে সেই পালং শাকের ঘ্যাট বাঁধাকপির ঘন্ট, আর এই যে মাছের ঝোল। দেখো বাটিটা ছোট হয়ে গেছে, মাছটা বড় হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর আসছি। প্রতিদিনের মতো আজকেও খাওয়া দাওয়া সেরে বসে পড়ছি এই যে বাইরের এই গাছটার উপরে, নারকেল গাছটার উপরে। আর এদিকে সব কালকে বলেছিলাম যে কোটোগুলো ধোবো, সব কোটো দিয়ে এরকম এই যে পাঁচিলটার উপরে রেখে দিয়েছি, সাজিতে রেখেছি। এর জন্য একটা একটা করে রাখতে হয়নি, কেন জলটা ঝরে সাজিয়ে এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যাবে। আর এদিকে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, আর ওই সাইডেরগুলো এখনও ভেজা রয়েছে, এর জন্য এগুলো কোপে রয়েছে। আর এখন রোদটা সেই একই টাইমে বসেছি, ঠিক সূর্যটাই একই জায়গা দিয়ে অস্ত যাচ্ছে। একটু বসে বসে রোদ পোহাই, তারপরে দেখা যাক কি করি। চলে আসলাম মাঠে, বাড়ির রোদ্রে শীত কমছে না, তাই ভাবলাম খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে আর শুবো না, আজকে একটু মাঠ দিয়ে হেঁটে আসি। তো চলে আসলাম মাঠে। আর এই যে মাঠে আরও অনেকেই বসে বসে রোদ পোহাচ্ছে, তা ওদের দেখেই আমি মাঠের দিকে আসলাম। আর এসে দেখছি এখানে একটা গরু বাঁধা রয়েছে, বেশ ভালোও লাগছে, তাই না? তো চলো একটু হাঁটি মাঠের দিকে, একটু মানে হাঁটাহাঁটি করবো, আর কিছুই না, বসবো না। বসলে তো সেই বাড়িতে শোয়ার মতনই হয়ে যাবে, তাই একটু
হেঁটে হেঁটে তোমাদের সাথে গল্প করি। আর এই যে গরুটা রয়েছে দেখেছো, এখানে গরুর গোবর রয়েছে 2 নাদা। ওটা কিন্তু আমি ছাড়বো না, ওটা নিয়ে যাবো বাড়িতে, কারণ আমাদের মাটির ঘর তো, গোবর পেলে গোবরটা বেশ কাজে লাগিয়ে ফেলি, ছড়া দেওয়া যায়, ঘর লেপা যায়। তাই যে গরুটা রয়েছে, প্রতিদিনই আমাদের এই মাঠে গরু বেঁধে যায়, যাদের গরু আছে তারা বেঁধে যায়, তাই যাওয়ার সময় নিয়ে যাব। তো চলো একটু হাঁটি। আর এই যে আমাদের চারিদিকের পরিবেশটা, এই সাইডটা অন্ধকার লাগছে তাই না, কেননা সূর্যটা তো এখন পশ্চিম দিকে রয়েছে, এদিকে তাকালেই আলোটা আসছে। মাঠ থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এই যে লিকার চা করে নিলাম। এই যে মা বসে রয়েছে মায়ের জন্য আর আমার জন্য, আর ছেলে এইমাত্র স্কুল প্রাইভেট থেকে আসলো, প্রাইভেট থেকে এসে ও খেতে বসেছে, এখন ও ভাত খেতে বসেছে, আর আমরা চা করে নিয়ে আসলাম। আর এই যে আমারটা রয়েছে, অনেকটা টাইম ছিলাম মাঠে, সবাই বসেছিল, সবাই চলে গেল এক এক করে, তারপর একটা বৌদি আসলো, আর বৌদি কত গল্প, তার জীবনের সব গল্প। এমনি ওই বৌদিটা আমার সাথেই সব কথা শেয়ার করে, সব কথা, মানে তার খুব বিশ্বাস করে আমাকে, জানে যে আমি আমার কাছে মনের কথা সব খুলে বলা যায়, আমি কারো কাছে কোনোদিনও কিচ্ছু বলবো না। তার সব কথা বলতে বলতে তার বাড়ি থেকে, মাঠ থেকে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, তবুও তার কথা বলা শেষ হচ্ছে না। আমি বললাম কি বৌদি এবার বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি যাব। তারপরে বৌদি বাড়ি চলে গেল, আর আমি চলে আসলাম। এসে দেখছি যে একটু চা করি, ঠান্ডা পড়ে গেছে, একটু গরম গরম চা খেলে ভালো লাগবে, তাই যে চলে আসলাম চা করে নিয়ে। তাই চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে।